হ্যালো এভরিওয়ান, ডিজিআই নিও 2। এই ড্রোন আমার ইমোশন, এই ড্রোন আমার সঙ্গে সাথে আমার পোষা পাখি, আদরের পোষা পাখি। তো এইটা সাথে একটা বড় কেলেঙ্কারি ঘটে গেছে। তো আমি এটার একটা লং টাইম ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও পুরোপুরি দেখলে আপনারা বুঝবেন যে একটা নিও 2 আসলে কি কি আপনাদেরকে দিতে পারে। ডিজিআই নিও 2, ডিজিআই নিও 2 একটা বাজেট ফ্রেন্ডলি বিগিনার লেভেলের ড্রোন। যারা আমার মতো বিগিনার লেভেলের কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের জন্য বলতে পারেন একটা সোনার ডিম পাড়া হাঁস হচ্ছে ডিজিআই নিও 2। এটা আমি কিনছিলাম অনেক কাঠখড় পুড়ায়। জানেন যে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক কাঠখড় পুড়ায় এগুলো অ্যাফোর্ড করে। তো এইটা একটা ভ্যালু ফর মানি ড্রোন তো অবশ্যই, এক কথায় বলতে গেলে। এবং এতে কি কি ফিচার আছে আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন হয়তোবা। তো আমার এই ড্রোনের ইউজার এক্সপিরিয়েন্স কি আমি যদি বলি, ফার্স্ট অফ অল এর ডিজাইন আর এর সৌন্দর্য নিয়ে এক কথায় জোস। এর যে ডিজাইন আছে, এর যে সৌন্দর্য আছে, এর যে রিমোটের ডিজাইন আছে প্রিমিয়াম সেগমেন্টের, আর এর যে বিল্ড কোয়ালিটি অবশ্যই প্রিমিয়াম সেগমেন্টের। এর কেসিং বা এর যে ক্যামেরা আছে, বডি, প্রচুর শক্তপোক্ত একটা ড্রোন। বিশ্বাস করেন, আপনাদের দেখে বা ভিডিওতে দেখে বুঝতে পারবেন না, হাতে নিলে অবশ্যই বুঝতে পারবেন। আর এই ড্রোনটা খুবই ছোট, এমনকি এই সাইজের প্যান্ট আছে যে প্যান্টের ভিতরে কিন্তু ঢুকে যায়, ড্রোনটা ঢোকে। বা আর একটু হলে, আর বিশেষ করে আরসি রিমোট, ড্রোন আপনি হাতে রাখলেন, আরসি রিমোট এই যে পকেটের ভিতরে ইজিলি ঢুকে যায়। মানে আরসি রিমোটটা এরকম কমফোর্টেবল। তো যাই হোক, এই আরসি রিমোট সাথে ড্রোন আমি কিনছিলাম কম্বো প্লাস, তাই না? খালি কম্বো প্লাস কিনছিলাম। তো কম্বো প্লাস কিনছিলাম কত, 45,000 টাকা দিয়ে। তো এখন মনে হয় দাম একটু কমতেও পারে, বাড়তেও পারে, দাম 1-2 হাজার টাকা হেরফের হয়। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এই ড্রোনের সাথে যে ব্যাটারি দেয়, ব্যাটারিতে এক একটা 17 মিনিট বলে শুট নেওয়া যায়। ধরেন যে 11 থেকে 12 মিনিটের বেশি শুট নেওয়া যায় না, হয় না। আর এত বেশি উড়ায় আপনি কি করবেন? একটা কন্টেন্ট আমরা যে মেক করি, একটা কন্টেন্ট দেখা যাচ্ছে যে 10 মিনিট 12 মিনিটের একটা কন্টেন্ট হয়। তো সেইখানে এত বেশি ড্রোন উড়ায় কি করবেন? ড্রোনের ফুটেজ দিয়েই কি কন্টেন্ট শেষ করে দেবেন? আরো অনেক কিছু আছে না। তো সেই ক্ষেত্রে ড্রোনের ফুটেজ কিন্তু আহামরি প্রয়োজন হয় না। আর এন্টারটাইম এতে তিনটা ব্যাটারি দেওয়া হয়, একটা ব্যাটারি হাব আছে এই যে। আবার এই ব্যাটারি হাব দিয়ে যদি আপনি ড্রোন, সবসময় তো আর ব্যবহার করা হয় না, ওই ব্লগিং করার জন্য হয়তো বা ড্রোন ব্যবহার হতে পারে। বাট এই হাব দিয়ে আপনি চাইলে পাওয়ার ব্যাংক এট এ টাইম পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন। একটা অ্যাডভান্স বেনিফিট আছে। সাথে যে আরসি রিমোট, এইটা আমি কিনে ধরে 2 বার চার্জ দিয়েছি বাস্তব কথা বলতে গেলে। আর এখনো পর্যন্ত এতে চার্জ আছে 3 ঘাট। আর আগে আমি 2 বার চার্জ দিয়েছি কিনে ধরে, কেনার পরে এ পর্যন্ত 2 বার চার্জ দেওয়া লাগছে আরসি রিমোটে। তো রিমোটের চার্জ নিয়ে প্যারা খাওয়া লাগবে না বা চিন্তাও করা লাগবে না। ড্রোন উঠতে পারে 17 মিনিট। এবং এই নিও টুর কিন্তু আপনি আধুনিক বা উন্নত ড্রোনের প্রায় সবকিছুই পাবেন। মানে ভিডিওগ্রাফির জন্য যা কিছু প্রয়োজন এই ড্রোনের সবকিছুই আছে। এবং এর সেফটির জন্য আছে অপটিক্যাল এভাইডেন্স। যেহেতু আমি অনেক ভালো উড়াইতে পারি, এজন্য আমি অপটিক্যাল এভাইডেন্স সর্বদা বন্ধ করেই উড়াই। কিন্তু এটা যথেষ্ট ভালো করে, অন্ধকারে কাজ করে কিনা তেমন বোঝা যায়নি, তবে হালকা ঝলক আলো থাকলেও ভালোই কাজ করে। এবং এর সেন্সর দুইটা অবশ্যই ভালো কাজ করে, খুব ভালো কাজ করে বলা যায়। ইভেন এর যে স্পোর্টস মুড আছে সেটা তো যথেষ্ট দ্রুত চলে, অ্যারাউন্ড 50 কিলোমিটার বা 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলতে পারে। এটাতে ভিডিও করা যায় জানেন যে 4K 60 FPS এ। এবং ভার্টিক্যালি অর্থাৎ হরিজন্টালি যদি আমি ভিডিও করি তাহলে ভিডিও করা যায় 4K 60 FPS এ, এবং 100 FPS এ স্লোমো করা যায়। এবং এটা যদি আপনি ভার্টিক্যালি ভিডিও করেন অর্থাৎ লম্বালম্বি ল্যান্ডস্কেপে, তাহলে এটা দিয়ে ভিডিও করা যাবে 4K 30 ফ্রেমে। তো এটা হচ্ছে এর ভিডিও কোয়ালিটি। এইটার ভিডিও দিয়ে আপনি কি কি করতে পারবেন? এটার ভিডিও দিয়ে আপনি নাটক, সিনেমা যে কোনো কিছুই করতে পারবেন, মানে ছোটখাটো বিগিনার লেভেলে। আর এটা দিয়ে এর বেশি কি আশা করবেন? এত কম দামি একটা ড্রোন দিয়ে এর বেশি আশা করা যায় না। তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা অবশ্যই অনেকে এটা কিনছেন বা কেনার কথা চিন্তা করতেছেন। তো আমি বলবো এইটাই কেনেন, এটা সব থেকে বেটার, এটা উড়ানো সব থেকে সহজ। সবাই বলবে, আমি না, শুধু সবাই বলবে যে এটা উড়ানো সহজ। এখন আমার এই ড্রোনের সাথে একটা আহ বাজে কিছু ঘটে গেছে। সেটা হচ্ছে যে এই ড্রোনটা আমি সুন্দরবনে গিয়েছিলাম কিছুদিন আগে, আমি ব্লগ আপলোড করেছিলাম, আপনারা দেখছিলাম। তো এই সুন্দরবনে যাওয়ার পরে আমি যখন সুন্দরবনের ভিতর দিয়ে উড়াই, আপনাদের এই সমস্ত বিষয়গুলো জানা প্রয়োজন। সুন্দরবনের ভিতরে উড়ানোর ফলে হঠাৎ করে আমার ড্রোনে অ্যাটাক করে বানরে। কারণ বানর মনে করে এটা একটা পাখি,
মনে করে ও আর কি ব্রিজের তলে নিয়ে যায়। ওই সময় জোয়ারের বন ছিল, অর্থাৎ নদীতে জোয়ার ছিল, সুন্দরবনের চরের উপরে অর্থাৎ দ্বীপের উপরে পানি ছিল প্রায় 1 ফিটের মধ্যে। তো ওই পানির ভিতরে আমার এই ড্রোনটারে ফেলা যায় বানরে, ব্যাটারি লাগানো ছিল। পরে ব্যাটারি খুলছিলাম, ড্রোনও ভালো ছিল, বাট আমি একটু চেষ্টা করি যে ড্রোনটা চলে কিনা দেখার জন্য। তো আমি ব্যাটারি লাগায় সুইচ অন করার চেষ্টা করার কারণে মাদারবোর্ডটা পুড়ে যায়। আনফরচুনেটলি এই যে দুর্ঘটনাটা ঘটছে, আপনারা হয়তো বা শিখতে পারবেন যে একটা দুর্ঘটনা কিভাবে ঘটে। তো আমি আপনাদেরকে বলবো যে কখনোই স্পোর্টস মোড বাদে এইভাবে উড়াবেন না। উড়ালে আপনার নিজের দায়িত্ব। এই ধরনের দুর্ঘটনা ঘটে বা এরকম ফিজিক্যাল ড্যামেজ হয়ে গেলে কিন্তু ওয়ারেন্টিও কাজ করবে না। তো এই ধরনের ঝুঁকি নেবেন না। এই ধরনের ফিজিক্যাল ড্যামেজ হয়ে গেলে কিন্তু আপনার কোম্পানি ওয়ারেন্টি থাকবে না, ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না। এই যে কাদামাছি লেগে গেছে, তো এটারে এখন হংকং এ পাঠানো লাগবে। এছাড়া আর কোনো উপায় নেই। এখন আমার নিজ অর্থায়নে হংকং এ পাঠানো লাগবে। এটার পিছনে এখন 10,000 টাকা লাগবে। ইভেন আমার আরেকটা ঘটনা ঘটছিল। আমার 3টা ব্যাটারি ছিল না, 3টা ব্যাটারি থেকে একটা ব্যাটারি আমি আহ, রাস্তার ভিতরে উড়াচ্ছিলাম। তো অটো পাইলট মোডে ইচ্ছা করেই বন্ধ করে দিয়েছিলাম। তো দেওয়ার কারণে ও ফিরে আসতেছিল। তো ও কিন্তু অত শত বুঝে না যে গাড়ি এসে ওরে ধাক্কা দিবে, এমনটা কিন্তু বুঝে না। বা অ্যাটাক কেউ এসে ঘপ করে ধরে বসবে, একটা ড্রোন ধরে বসবে এসে, এমনটা কিন্তু ও সেন্স করতে পারে না, বা অতটা অ্যাডভান্স টেকনোলজি ড্রোন এগুলো না। তো কি হয়েছে, ও কিন্তু আমি ও নিজে অটো পাইলট মোডে আমার কাছে ফিরে আসতেছিল, হঠাৎ তাকুয়া বাস এসে এটাতে অ্যাটাক করে। তারপরে একটা ব্যাটারি বাসের চাকা তলে পড়ে ব্যাটারির সার্কিট বোর্ড মাইর দিয়ে নষ্ট যায়। ব্যাটারিটা নষ্ট যায়, ভাগ্য ভালো যে আমার ড্রোনটা সেদিন ভাঙে না। তো এরকম ভাবে আপনারা রিস্ক নিয়ে কখনো উড়াবেন না। একটা ড্রোনের অনেক দাম। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনার অনেক মূল্যবান ফুটেজ থেকে যাবে। আমার এই ড্রোনের ভিতরে কিন্তু অনেক মূল্যবান ফুটেজ থেকে গেছে। আর এই ড্রোনের ডিসপ্লে আছে, ডিসপ্লে দিয়ে আপনি রিমোট ছাড়া, রিমোট দিয়ে যে কোনো 3টা ওয়েতে উড়াতে পারবেন, মোবাইল দিয়ে উড়াতে পারবেন। তো এই ছিল আমার ইউজার এক্সপিরিয়েন্স। আপনারা যারা নিও 2 কিনতে চাচ্ছেন এখনো নিতে পারেন। অনেক ভালো একটা ড্রোন, ওয়ারেন্টিও পাবেন ভালো। তো নিতে পারেন, এটা অনেক বেটার হবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।